মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। এখন তোমরা বারবার আমার কাছে যেটা জানতে চাচ্ছ সেটা হচ্ছে পিপিআর পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটনি রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা জেনারেল বা সাধারণ করেছো তাদের কবে রেজাল্ট বেরোচ্ছে, কি আছে আপডেট। তো আজকের এবং পিপিআর পিপিএস করে তোমাদের নম্বর কি বাড়তে চলেছে বা কি তোমাদের নাম্বার কমে যাবে, এই নানান প্রশ্ন তোমাদের মাথায় উকি দিচ্ছে বলেই তোমরা বিভিন্নভাবে কনফিউজড আছো, ভয় পাচ্ছ। কিন্তু এই ভয়টা তোমাদের একদমই কেটে যাবে যদি আজকের মন দিয়ে তোমরা এই বিষয়টি শোনো। তাই আমার চ্যানেলে যারা সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে শিক্ষা সংক্রান্ত অথেন্টিক খবর সবার আগে তোমাদের পৌঁছে যায়। প্রথমে দেখো আমি বলি পিপিআর পিপিএস। তোমরা জানো মাধ্যমিকের ক্ষেত্রে একমাত্র জেনারেলই হয়েছে স্কুলে পিপিআর ও পিপিএস, মাধ্যমিকের কোনো তৎকাল ছিল না। উচ্চ মাধ্যমিকের তৎকালে রেজাল্ট বের হয়েছে, প্রচুর পরিবর্তন, 58 জন মেধা তালিকা স্থান পেয়েছে। তোমরা জানো প্রচুর পরিবর্তন হয়েছে, কিন্তু মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে জেনারেলেও কিন্তু পরিবর্তন হতে চলেছে। অবশ্যই পরিবর্তন হচ্ছে, অনেকের খাতা দেখা প্রায় শেষ হয়ে গেছে এবং তোমাদের নাম্বার পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার রেজাল্ট বা মার্কশিট তৈরি করতে যেটুকু সময় আছে অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে 20 তারিখের মধ্যে আশা করি তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পিপিআর ও পিপিএস বেরোনোর প্রচুর সম্ভাবনা রয়েছে। যে কোনো মুহূর্তেই তোমাদের কিন্তু পিপিআর পিপিএস রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্তরে বেরিয়ে যেতে পারে। কিন্তু একটা কথা জেনে রাখো, পিপিআর অর্থাৎ রিভিউ মানে কিন্তু সবচেয়ে বাড়ার সম্ভাবনা আছে। রিভিউ খাতাটা প্রথম থেকে মূল্যায়ন করা হয়, এক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল। কিন্তু স্কুটনি ক্ষেত্রে কিন্তু নাম্বার যোগ করা হয়, তাই সেক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা নেই। আবার তোমরা যে কমার কথা বলছো, দেখো কমার কোনো জায়গা নেই, কারণ খাতা যখন দেখা হয় তখন কেজিং করে দেওয়া হয়। প্রত্যেকটা ফার্স্টের পাতায় দেখেছো যে কেজিং থেকে কোন জায়গায় কত নম্বর, এইখানে কিন্তু নম্বর খুব একটা হেরফের হয় না। তবুও যদি কারো নাম্বার স্যার বেশি দিয়ে থাকেন, হয়তো তার নাম্বার হয়তো ধরো 60, সে হয়তো পাওয়ার যোগ্য হয়তো 59, এক্ষেত্রে 1 নাম্বার বাই চান্স কমে গেল। কিন্তু আমরা এখনো দেখিনি যে 100 জনের মধ্যে 1 জনেরও কমে গেছে। তো এই ক্ষেত্রে যদি কেউ ভুল করে নাম্বার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমার সম্ভাবনা থাকে, বাদবাকি কমার কোনো জায়গা নেই। অতএব তোমরা যে সাসপেন্স ভুগছো নম্বর কমার কথা, সেটা কিন্তু কোনোভাবেই কমার জায়গা নেই। আর যারা রিভিউ করছো তাদের নাম্বার কমার তো কোনো জায়গায় নেই, শুধু রয়েছে একটা বাড়ার সম্ভাবনা। কারণ কি দেখছো, কারণ রিভিউ বিষয়টা অন্য একজন টিচার দেখবেন, খাতাটিকে প্রথম থেকে শেষ অবধি একদম পুনর্মূল্যায়ন করা হবে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর বাড়ার সম্ভাবনা আছে। অতএব যারা নিশ্চিত থাকতে পারো, যারা রিভিউ করছো তাদের নাম্বার বাড়ার সম্ভাবনায় প্রবল, আর না হলে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই নো চেঞ্জ এটা হতে পারে, কিন্তু কমার সম্ভাবনা কোনো মতেই নেই। অতএব তোমরা যারা মাধ্যমিক রিভিউ বা স্কুটনি করেছো, যারা একটু নম্বর বাড়ার আশা আকাঙ্ক্ষা করছো, বিশেষ করে কলেজের পরীক্ষার আগে যদি উচ্চ মাধ্যমিকের এই রিভিউ নাম্বার বেড়ে যায় তাহলে তো তোমরা বুঝতেই পারছো কলেজে ভর্তির ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। এবং মাধ্যমিকের ক্ষেত্রেও বলছি, তোমাদের নাম্বার যদি বাড়ে সেটাও তোমরা নিশ্চয় গর্বিত হবে, জীবনের সব পরীক্ষায় কাজে লাগবে, ভর্তি হওয়ার ক্ষেত্রেও কাজে লাগবে। তাই আমি জানি তোমাদের কিন্তু এখনো 11 ক্লাস শুরু হয়নি, তার আগে তোমরা কিন্তু পিপিআর পিপিএস এর রেজাল্ট পেয়ে যাবে। যারা কলেজে ভর্তি হওনি তার আগেই তোমরা কিন্তু পিপিআর ও পিপিএস এর রেজাল্ট পেয়ে যাচ্ছ। অতএব আমি মনে করি যে এই জুন মাসের মধ্যেই অন্তত 20 তারিখের মধ্যে খুব সম্ভাব্য যে কোনো দিন তোমাদের কিন্তু পিপিআর পিপিএস এর রেজাল্ট বেরোনোর সম্ভাবনা দুটোই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্তরে। তারা পিপিআর আর পিপিএস সম্পর্কে তোমাদের যে সন্দিহান অবস্থা ছিল যে আমার নাম্বার কি কমে যাবে, তাহলে অবশ্যই বলবো রিভিউ করলে কিন্তু নাম্বার কমে যায় না। স্কুটনি ক্ষেত্রে নাম্বার কিন্তু একই থাকে, রিভিউ কিন্তু নাম্বার শুধু বাড়ে, আর না হলে কিন্তু ওটাই আসে। আর স্কুটনি ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে কিছু কিছু খাতায় একই হয়তো তোমাদের আসবে, শুধু কিছু কিছু ক্ষেত্রে নাম্বার যে কম দেওয়া থাকে সেক্ষেত্রে নাম্বার বাড়ে। যদি কোনো জায়গায় কেজিং এ দেখা যায় নাম্বার কম দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে যোগ করলে নাম্বার কিন্তু বেড়েই যায়, আর না হলে কিন্তু খুব একটা কমার সম্ভাবনা নেই। সব ক্ষেত্রেই রিভিউতে প্রচুর বাড়ার সম্ভাবনা আছে, আর স্কুটনি তো কিছু কিছুকে যোগে ভুলরে বাড়ার সম্ভাবনায় আছে। অতএব এবছর নাম্বার কিন্তু যেমন তৎকালে বেড়েছিল
সে হারে না বাড়লেও অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের স্কুটনি এবং রিভিউ দুটো জায়গাতে কিছু হেরফের তোমাদের হবে। রিভিউ নাম্বার কিন্তু প্রচুর বাড়ছে। যা রিভিউ করেছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ফেল করেছিলে তাদের জন্য কিন্তু ছিল রিভিউ, আর উচ্চ মাধ্যমিক ফেল পাস উভয়ের জন্য পিপিআর পিপিএস রিভিউ স্কুটনি দুটোই ছিল। কিন্তু রিভিউ স্তরের খাতাগুলো অর্থাৎ শুধুমাত্র ছিল ফেল করা মাধ্যমিকের জন্য, উচ্চ মাধ্যমিক ফেল পাস উভয়ের জন্য রিভিউ স্কুটনি দুটোই ছিল। তাই রিভিউ খাতাগুলো কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল রয়েছে। তোমাদের নাম্বার কিন্তু অনেকেরই বাড়ছে, তোমরা কিন্তু আনন্দেই থেকো। যারা নাম্বার বাড়াবার চিন্তা ভাবনা করছো বা চিন্তা করেছো নাম্বার বাড়বেই, আমার মনে হয় কিন্তু অনেকের নাম্বার বাড়বে। আর কারো কারো ক্ষেত্রে নো চেঞ্জ আসে, তবে পরবর্তী পদক্ষেপ তো আরটিআই আছে, আর এই নিয়ে ভিডিও আমাদের আছে। কিন্তু রিভিউ না বা স্কুটনি রেজাল্ট না পাওয়া পর্যন্ত তোমরা কিন্তু কোনো মতেই তোমরা আরটিআর পথে যাবে না, তাহলে কিন্তু তোমাদের সবটাই ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরটিআই নিয়ে আমি পরবর্তীকালে বলবো। এখনো 75 দিন সময় থেকে, রেজাল্ট বেরোনোর দিন থেকে সময় রয়েছে। আর যারা পিপিআর পিপিএস করনি তারা আরটিআর পথে এগোতেই পারো, কিন্তু যারা পিপিআর পিপিএস করেছো আর কয়েকটা দিনের মধ্যেই তোমার রেজাল্ট বের হচ্ছে, সেখানে তোমরা সন্তুষ্ট না হলে অবশ্যই তোমরা আরটিআর পথে যেতে পারো। সেখানে খরচা আমি বলেছি মাত্র 10 টাকা স্ট্যাম্প পেপার, আর জেরক্স খাতাটা তোমার বাড়ি আসবে, সেজন্য প্রতি পেজ 2 টাকা মাত্র। যাই হোক, এটা তোমাদের বলেছি, আবার বলবো আরটিআই নিয়ে ডিটেলস বলেছি তোমাদের, আবার বলবো নেক্সট ভিডিওতে। তোমরা এখন পিপিআর আর পিপিএস নিয়ে তোমাদের মনের সন্দেহ মিটেছে কিনা আমাকে কমেন্টে জানিও। কমেন্টে জানালে আবার তোমাদের যেদিন তোমাদের পিপিআর ও পিপিএস এর রেজাল্ট বের হবে তার আগে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো পিপিআর ও পিপিএস রেজাল্ট কিভাবে পাবে, কোথায় পাবে, সমস্ত তথ্য পরবর্তীকালে আমাদের এই চ্যানেলে থাকছে। আর তোমরা কিন্তু একদম চিন্তা করবে না, যারা রিভিউ করেছো অনেকের নাম্বার বাড়ছে, আর যারা স্কুটনি করেছো সেক্ষেত্রেও কিছু কিছু নাম্বার অবশ্যই বেড়েছে যদি যোগে ভুল ছিল। আর যাদের যোগে ভুল ছিল না সেক্ষেত্রে হয়তো নো চেঞ্জ বা একই আসছে। অতএব তোমরা আশা করি পিপিআর পিপিএস এর রেজাল্ট সম্পর্কে জানতে পারলে, কবে বেরোচ্ছে জানতে পারলে, এই রেজাল্ট তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই বেস্ট অফ লাক। তোমাদের সকলের আগামী জীবন শুভ হোক। আজকের এই বিষয় এখানে শেষ করছি। পরবর্তীকালে আসছি তোমাদের ডিমান্ড অনুযায়ী। আর পিপিআর পিপিএস সংক্রান্ত কোনো তথ্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কেমন লাগলো সাথে কিন্তু এটা জানাতে ভুলবে না। আর শেষকালে একটাই কথা বলে যাই যে প্রিয় বন্ধু ও বান্ধবীদের কিন্তু এটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।